প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় জায়গা হলো পাহাড়। আর ইমুরো মুরো দুই পাহাড়ের মাঝখানে যদি থাকে ঝুলন্ত ব্রিজ তাহলে ক্যাঙ্কা হয় কন্ত। যাই হোক, করছিলাম গারো পাহাড়ের দেশ শেরপুরের গজনি অবকাশ কেন্দ্রের কথা। আসসালামু আলাইকুম, আমি এস সৈকত আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরো একটা নতুন ভিডিও। ঘটনা হচ্ছে আজকে যেমন শেরপুরের গজনিতে, তবে এখন বর্তমানে আছি জামালপুরের বক্সিগঞ্জে অবস্থিত লাউসাপড়া পিকনিক স্পটে। এই জায়গার ভ্রমণ শেষে হামাগারের টিম সহ হামাগারের টমটম হেলিকপ্টার নিয়ে এখন যেমন শেরপুর জেলায় অবস্থিত গজনি অবকাশ কেন্দ্রে। আমরা যেহেতু এর আগের দিন আছি জামালপুরের বক্সিগঞ্জে অবস্থিত এই লাউসাপড়া পিকনিক স্পটে, তাই আজকের ভিডিওটাও এই জামালপুরের বক্সিগঞ্জ থেকেই শুরু। তবে কয়াত ভালো, এই জামালপুরের বক্সিগঞ্জে অবস্থিত লাউসাপড়া পিকনিক স্পটের ভিডিও কিন্তু আগেই পাবলিশ করা হয়েছে, তাই যারা এখনো দেখেননি অবশ্যই ডিসক্রিপশন থেকে ভিডিও শেষে দেখে নেবেন। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই এই পেজে আগের ভিডিওটা পাওয়া যাবে। যাই হোক, কথা হচ্ছে আমরা হামাগারের টমটম হেলিকপ্টার নিয়ে পাহাড়ের বুক চিরে বয়ে যাওয়া আঁকা বাঁকা এই রাস্তা দিয়ে রকেটের গতিতে টুকটুক করে আগে যাচ্ছি সেই গজনির দিকে। তবে আপনাদের সুবিধার্থে এখন বর্তমানে কয়াত ভালো, এই গজনি অবকাশ কেন্দ্রটা হলো শেরপুর জেলার মেন শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে শেরপুর জেলার ঝিনাইগাতিতে অবস্থিত এই গজনি অবকাশ কেন্দ্র, যা এখন বর্তমানে এখন পর্যটক কেন্দ্র ও এখন পিকনিক স্পট। তাই আপনারাও আসতে চাইলে শেরপুর জেলা শহর থেকে খুব সহজভাবেই বাস কিংবা সিএনজি চড়ে এই জায়গায় আসতে পারবেন। আসার পথে এই যে এই পাহাড়ি রাস্তাগুলো আপনাদের মন কাড়ে নিতে বাধ্য। রাস্তার দুই মুড়ের সাইড দিয়ে উঁচু উঁচু পাহাড় আর মাঝখান দিয়ে বয়ে গেছে আঁকা বাঁকা এক রাস্তা, যা দেখে এই রাস্তার প্রেমে পড়ে যাবেন আপনিও। আসলেই প্রকৃতির সৌন্দর্য কতই না সুন্দর, এগুলো জিনিস না দেখলে কখনোই বুঝতে পারবেন না। যাই হোক, পুরোটা রাস্তায় এই পাহাড়ি রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসি গজনি অবকাশ কেন্দ্রের অল্পেনা আগেই এই যে এই রাস্তা কোনা দেখে আবারও নতুন করে প্রেমে পড়ে গেলাম এই রাস্তা। দেখেন এই জায়গাটা কতই না সুন্দর, চতুর মুড়ই শালবন সহ পাহাড়ি পাহাড়ি গাছ, গাছে গাছে আবার পাখির কিচির মিচির গান, আবার শীতল ঠান্ডা গাছ জোড়ানো বাতাস, আর অনেক দূর পর্যন্ত এইরকম ছায়া ঘেরানো রাস্তা। আর সেই রাস্তার উপর দিয়ে টমটম হেলিকপ্টার নিয়ে যাচ্ছি আমরা। আসলেই এখনকার এই আনন্দময় মুহূর্তের কথা আপনাদের কয়া বুঝনের মতো না, তারপরেও মিচ্ছে না কই, এত সুন্দর ভিউ দেখে বারবার খালি মনে হচ্ছিল আজকে মনে হয় আমাদের ঈদের দিন। যাই হোক, এই সৌন্দর্যময় রাস্তা উপভোগ করতে করতে আমরা চলে আসি আমাদের গন্তব্য স্থান গজনি অবকাশ কেন্দ্রের চার মাথায়। আর এই চার মাথাতেই এই জায়গায় কি কি আছে তার এখন হ্যাম্বেল দিয়ে থুইছে, আর সাইডে এখন গেটের উপরে সুন্দর করে লেখা আছে স্বাগতম গজনি অবকাশ কেন্দ্র। যাই হোক, টুকটুক করে ওই জায়গা থেকে চলে আসি আমরা এই যে গজনি অবকাশ কেন্দ্রের মধ্যে। আর এই জায়গায় ঢোকার আগে ট্রল দিয়ে মিচ্ছানা সামান দিকে যাওয়ার পরেই চোখত পড়বি আপনাদের এখন নদীর উপরে থাকা ভাসমান ব্রিজ, আর সাইডে লেখা আছে আই লাভ গজনি। আর ওটা দেখতে গেলে অবশ্যই টিকিট কাটা লাগবে। ওটি থেকে মিচ্ছানার সামনে যা পাবেন এই যে এখন ওয়াচ টাওয়ার। আর এই ওয়াচ টাওয়ারের উপরে উঠে যেই মুখেই তাকাবেন সেই মুখে খালি পাহাড় আর পাহাড় দেখা যাবে, মানে এক কথায় কবার গেলে পাখির চোখে খালি পাহাড় দেখা যাবে। তবে এই ওয়াচ টাওয়ারে ওঠার জন্য আপনাদের এখন করে টিকিট কাটা লাগবে। আর এর আরেক মূল সাইডেই আছে গারোমা ভিলেজ, এটাও মূলত এখন পার্ক, আর এই পার্কের মধ্যে ঢোকার জন্য টিকিট কাটা লাগবে। মানে এই জায়গার বিষয়টা হচ্ছে এইরকম, যেই জায়গাতে যাবেন সেই জায়গাতে অবশ্যই মাস্ট বি টিকিট কাটাই লাগবে। এর জন্য এই জায়গাতে আসতে চাইলে অবশ্যই টাকা করে বস্তা করে নিয়ে আসবেন, তাহলে এক এক করে সবগুলো জায়গায় দেখে করবেন, সবগুলো জায়গাতে ঢুকে করবেন। তবে আমরা টাকা পকেট করে নিয়েছি দেখে আমাদের কাছে অত টাকা নাই, এর জন্য সব জায়গাতেই গেলাম না। ওটি থেকে মিচ্ছেনা সামান দিকে আসার পরে যে দেখি এখন ডাইনোসর হা করে আছে, আর এই ডাইনোসরটাও বেশ বড়ই। আর এই ডাইনোসরের সাইডে আছে এই যে ঝুলন্ত ব্রিজ, মানে ওই যে আগে কইছিলাম না যে সব জায়গাতে টিকিট কাটাই লাগবে, তো এই ঝুলন্ত ব্রিজে ওঠার জন্য আপনাদের টিকিট কাটা লাগবে। টিকিটের মূল্য 20 টাকা। তবে এই যে দুই মুড়া পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা এই ঝুলন্ত ব্রিজে তুটি। আর এই ঝুলন্ত ব্রিজে ওঠার পরে আসলে অনেক ভালো লাগছিল, কারণ ইমুরো মুড়ো দুই মুড়া সাইডে পাহাড় আর মাঝখানে এই ঝুলন্ত ব্রিজ, যা দেখতে আসলে বেশ সুন্দর লাগে। তবে এটা পাখির চোখে দেখতে আরো ভালো লাগে, কারণ যত দূর পর্যন্ত তাকাবেন তত দূর পর্যন্ত খালি পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। এত সুন্দর পাহাড় দেখে বারবার খেলে মনে হয় এইরকম করে হারিয়ে যায় বারবার পাহাড়ের মাঝে। এখন বর্তমানে ওই যে ওই মুড়ে যে পাহাড় কোনা দেখতে পাচ্ছেন, তার ওই মুড়ে আরো এখন পাহাড় আছে, ওই পাহাড় থেকে মাঝে মাঝে হাতি বার হয়ে আছে, সেটা হচ্ছে পাহাড়ি হাতি। তবে ওই পাহাড়ি হাতির দেখা সবসময় মেলে না। দুঃখজনক বিষয়, আমরা যেদিন যাই সেদিন আকাশটা অনেক মেঘলা আসলো, যার কারণে আমরাও দেখতে পাইনি। তবে বারবারই আমার কাছে মনে হয়েছে এই গজনি অবকাশ কেন্দ্র কিংবা এই পিকনিক স্পট যতটা সুন্দর, তার থেকেও দ্বিগুণের থেকে দ্বিগুণ সুন্দর হলো এই পাহাড়ের সৌন্দর্য। তাই এই এত সুন্দর পাহাড়ের মাঝখানে কার সাথে হারিয়ে যাবার চান তাই কেনা টুক করে কমেন্ট বক্সে মেনশন করে যায়। তবে আর আগের ভিডিওতে এই গারো পাহাড়ের উপরে উঠছিলাম আমরা, বিশেষ করে 4-5টা পাহাড় আমরা পার হচ্ছি, সেই ভিডিওটা আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে পাওয়া যাবেন, না হলে ফেসবুক পেজে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই এই পেজের মধ্যে ভিডিওটা পাওয়া যাবেন। ভিডিওটা অবশ্যই দেখবেন, ভালো লাগবে। যাই হোক, ঘোরাঘুরি করতে করতে আমাদের প্রচন্ড খিদে লেগে গেছে, যার কারণে আমরা সাইডে থাকা এখন হোটেলে আসি। আর হালকার উপর ঝাপসা করে এই জায়গাতে আমরা খাওয়া দাওয়া করি। তবে এই হোটেলের মালিকগুলোর ব্যবহার অত্যন্ত ভালো আছিল। দুঃখজনক বিষয়, খাবারের মান অনুযায়ী দাম ডানা বেশি আছিল। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করার অল্পনা পর পরে এই যে আকাশ একবারে মেঘলা, আর পরে একদম সেই বৃষ্টি শুরু হয়ে যায়। এর কারণে দ্রুত এই জায়গা থেকে আমরা চলে যাই, কারণ সন্ধ্যা হওয়ার আগে আমাদেরকে এই জায়গা থেকে জামালপুরের ওই বক্সিগঞ্জে যাওয়া লাগবে, ওই জায়গা থেকে আবার বাড়ি যাওয়া লাগবে। এর কারণে ইমুরো মুরার কোনো জায়গাতে যাই না। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই। এখন না টুক করে কমেন্ট বক্সে কয়ে যান কেঙ্কা লাগছে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর আমাদের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের এস সৈকত অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও এস সৈকত ফেসবুক পেজ ফলো করবেন। তো গাইস, এটাই আসলে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন।
এখন বর্তমানে সকালে মিলে টামটোকলা বান্ধে বাড়ি মুখে চলে যাচ্ছি। তো দেখা হবে আবার নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ হতে দূরে থাকবেন। আল্লাহ হাফেজ।